সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। ওকে, তো এই পর্বে আমরা একটি লাইভ মেসেজ দেখব, যেটা আমি অলরেডি প্রসেস চলতেছে। আমি আপনাদেরকে দেখাই যে একজন ক্লায়েন্ট আমাকে নক করেছে। এই যে হ্যালো, আই এম গেটিং ভেরি লো স্কোর্স অন এত অ্যান্ড নিড ইউর হেল্প টু অপটিমাইজ। ওকে, তার একটি সাইটে প্রবলেম, সাইটটা খুবই স্লো কাজ করতেছে, অপটিমাইজেশন দরকার। ঠিক আছে, এই যে এখন বাজে হচ্ছে 1:15 AM। ওকে, আর সে আমাকে মেসেজ করেছে 1টার দিকে। আমরা 15 মিনিট যাবৎ কনভারসেশন চলতেছে। তো এখানে দেখা যাচ্ছে আই হ্যাভ ইউজড হামিংবার্ড প্রো অর স্মাশ প্রো ট্রায়ালস বাট ডো নট ওয়ান্ট টু পে ফর ইট গোয়িং ফরওয়ার্ড অ্যান্ড আই এম নট গেটিং এনি রেজাল্ট। ওকে, সে দুইটা প্লাগ ইন ইউজ করেছে, যেহেতু আমি ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ করি। ওকে, তো আমি প্রথমে বুঝার ট্রাই করতেছি সে কী চাচ্ছে। সে দুইটা প্রিমিয়াম প্লাগ ইন ট্রাই করেছে, বাট এটা কাজ করতেছে না, সে এখন চাচ্ছে না এটা ইউজ করতে। ওকে, লুকিং ফরওয়ার্ড টু ইউর হেল্প, সে আমার হেল্প চাচ্ছে। ওকে, তো আমি বললাম যে লেট মি চেক করাই মনে হয় স্পেলিংটা হবে, যাই হোক। তো আমি তার ওয়েবসাইট চেক করলাম, তখন চেক করে আমি বললাম যে ইউর ওয়েবসাইট নিড টু ফিক্স লটস অফ ইস্যু, প্লিজ অর্ডার স্ট্যান্ডার্ড প্যাকেজ অ্যান্ড সেন্ড মি ওয়ার্ডপ্রেস লগইন অ্যাক্সেস ডিটেলস। ওকে, আফটার অপটিমাইজেশন ইউর ওয়েবসাইট উইল বি লোড উইদিন 1 থেকে 5 সেকেন্ড, তার মানে 1 থেকে 5 সেকেন্ডের ভিতরে লোড হবে। আই উইল অপটিমাইজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যান্ড ডেলিভার ইউর অর্ডার উইদিন 48 আওয়ার্স। আর হচ্ছে ইউ ডোন্ট নিড টু পারচেস এনি প্রিমিয়াম প্লাগ ইন, তার কোনো প্রিমিয়াম প্লাগ ইন কেনার প্রয়োজন নেই। হোপ ইউ উইল বি গ্লেড টু সি দ্য রেজাল্ট। এখন একটা ব্যাপার দেখেন যে এখানে আমি কী ব্যাপার কোয়েশ্চেন করছি। আমি এমনভাবেই তাকে মেসেজটা রিপ্লাই দিয়েছি যেন পরবর্তীতে সে আমাকে খুব বেশি কিছু কোয়েশ্চেন করার প্রয়োজন না পড়ে। যেমন একটা মানুষের কী কোয়েশ্চেন আসতে পারে যে তার কত টাকা পে করা লাগবে, তো আমি বলে দিয়েছি $50 তার পে করা লাগবে। আর কী লাগতে পারে, ওয়ার্ডপ্রেস লগইন অ্যাক্সেস লাগবে, তারপর হচ্ছে সে কী রেজাল্ট পাবে, তার রেজাল্ট হচ্ছে মানে 1 থেকে 5 সেকেন্ডের ভিতরে লোড হবে। ওকে, এবং কতদিন সময় লাগবে আমি বলে দিয়েছে 48 আওয়ার্স লাগবে। এবং এখানে তাকে বলে দিয়েছে সে যেহেতু কোনো প্রিমিয়াম প্লাগইন পারচেস করতে চাচ্ছে না, এবং আমিও কিন্তু এখানে বলে দিয়েছে যে তোমার কোনো প্রিমিয়াম প্লাগইন পারচেস করা লাগবে না। ঠিক আছে, তো সে অবশ্যই এটা দেখে খুশি হবে, ঠিক না? তো আসলে প্রিমিয়াম প্লাগইন প্রয়োজনই নাই, ফ্রি প্লাগইন ইউজ করেই যথেষ্ট ইমপ্রুভ করা যাবে। ওকে, এবং আমি বলে দিয়েছি আই হোপ ইউ উইল বি গ্লেড টু সি দ্য রেজাল্ট, এটা বলছি যেন সে আশ্বস্ত হয়। ওকে, দেন হচ্ছে এখানে ক্লায়েন্ট বলতেছে যে আই উড লাইক টু প্লেস দিস অর্ডার। দেখেন আমাকে আর কোনো কিছু সে আস্ক করে নাই। এখানে বলতেছে যে হ্যাঁ, একটা কোয়েশ্চেন করেছে যে ক্যান ইউ ডিঅ্যাক্টিভেট দ্য প্রিমিয়াম প্লাগইনস অ্যাজ ওয়েল। তখন আমি বলেছি যে আই উইল চেক ফার্স্ট অ্যান্ড দেন অ্যাপ্লাই বেস্ট মেথড। ওকে, আই উইল ডিঅ্যাক্টিভেট হামিংবার্ড প্রো মাস্ট, কারণ হচ্ছে এই সেটটা আমি ইউজ করবোই না, এর থেকে বেটার প্লাগইন আমি ইউজ করবো। ওকে, দেন হচ্ছে হাউ ডু আই প্লেস অ্যান অর্ডার। তো ক্লায়েন্ট মেবি নতুন মার্কেট প্লেসে, আমার কাছে মনে হচ্ছে যে এই যে কানাডার একজন ক্লায়েন্ট। ওকে, এখানে রিটার্নিং বায়ার শো করতেছে, কারণ সে অর্ডার করেছে মাত্র এই জন্যই। ওকে, হাউ ডু আই প্লেস অ্যান অর্ডার, তো সে বুঝতেছে না যে কীভাবে অর্ডার করবে। তখন আমি বলছি হোয়াইট লেট মি সেন্ড ইউ অ্যান অফার, ইউ জাস্ট নিড টু অ্যাকসেপ্ট, তার শুধু অ্যাকসেপ্ট করার প্রয়োজন হবে। দেন আমি এই যে তাকে পাঠিয়েছি 1:11-তে। ঠিক আছে, 1:11, এখন বাজে হচ্ছে 1:18। তো অলরেডি দেখতেই পাচ্ছেন যে অফার অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। এখন আমাকে বলতেছে সিমস লাইক ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাক্টিভ অর্ডার উইথ কোরাও, কন্টিনিউ কনভারসেশন ওভার দ্য অর্ডার পেজ। তো ফাইবার রিকমেন্ড করেন যে অর্ডার রিলেটেড কনভারসেশন অর্ডার পেজে যাওয়ার জন্য, অথবা আপনি যখন এখানে মেসেজ পাঠাতে পারবেন। এই যে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর দেন হচ্ছে মেসেজ পাঠাতে হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি এখানে রিফ্রেশ করি, এখানে প্রথমে কিছু যে ইনকমপ্লিট লেখা রয়েছে, এর কারণ হচ্ছে যে ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করেছে, বাট যে রিকোয়ারমেন্ট ছিল, যেমন আমি গিগ তৈরি করার সময় রিকোয়ারমেন্ট বলে দিয়েছি যে আমাকে ওয়ার্ডপ্রেস লগইন অ্যাক্সেস দিতে হবে এবং তোমার প্রজেক্টের ডিটেলস বলতে হবে। তো সে ওয়ার্ডপ্রেস লগইন অ্যাক্সেস এখন দিয়েছে, অলরেডি দিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু এখানে টাইম কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আমি যদি একটু ড্যাশবোর্ডে যাই আমার, তাহলে আমি মাই প্রোফাইলে যাচ্ছি, দেন হচ্ছে এইখান থেকে লোড হচ্ছে ড্যাশবোর্ড, এখানে ক্লিক করতেছে। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে যদি আমি স্ক্রল ডাউন করে এই যে দেখতেই পাচ্ছেন যে নতুন অর্ডার রানিং, এই দুইটা অলরেডি ডেলিভারি দিয়ে দিয়েছি, এই দুইটা প্রগ্রেস রয়েছে।
ওকে, তো নেক্সট আমি এই দুটো কমপ্লিট করব, কমপ্লিট করে জমা দিয়ে দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ক্লায়েন্টের সাথে একদম নর্মাল কনভারসেশন, আহামরি কোনো কিছু না, যে ভয় ভয় পাওয়ারও কোনো কিছু নেই, নর্মাল যেমন সে একটা জিনিস চাচ্ছে আমি তাকে রিপ্লাই দিচ্ছি সুন্দর করে, এই ঠিক আছে। তো এইভাবে যদি আপনি সুন্দর করে একটু গুছিয়ে ক্লায়েন্টকে কনভিন্স করতে পারেন, তাহলে দেখবেন যে অর্ডার পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। আরও কিছু ব্যাপার বলে দিই আপনাদের, যদি মনে করেন যে কোনো ক্লায়েন্টের অনেক সময় বলে যে ক্লায়েন্ট একটা অর্ডার করবে, মানে অর্ডার না, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মনে করেন কোনো একজন ক্লায়েন্ট আপনাকে মেসেজ পাঠিয়েছে, মেসেজটা চেক করার জন্য, এবং একটা অ্যাটাচমেন্ট পাঠিয়েছে, যে ওই অ্যাটাচমেন্টে তার ডিটেলস বলা রয়েছে। এখন অ্যাটাচমেন্টটা কিন্তু ফাইবার চেক করে, ঠিক আছে, ফাইবার চেক করে যে এটাতে কোনো ভাইরাস রয়েছে কিনা, এই ধরনের চেক করে। তো অ্যাটাচমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। ফাইবার চেক করে যদি পারফেক্টলি দেখে যে সব কিছু ঠিকঠাক রয়েছে, দেন আপনি ওই ফাইলটা ওপেন করবেন। একটা ব্যাপার হচ্ছে যে আপনি ইচ্ছা করলে কোনো মেসেজ যদি দেখেন যে স্পামিং করার ট্রাই করতেছে, সেক্ষেত্রে আপনি স্পাম হিসেবে ডিটেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল দিই, মনে করেন যে এই ক্লায়েন্টের সাথে আপনি কাজ করেছেন, এখন মনে করেন যে আপনি কাজ করার পর অর্ডার করার পর আপনি দেখছেন সে ফ্রড টাইপের, বা আপনাকে কাজ করিয়ে নিতে যাচ্ছে বাট পে করতে যাচ্ছে না, সেক্ষেত্রে এই ক্লায়েন্টের সাথে মনে করেন যে আপনি ইন ফিউচারে কখনোই আর কাজ করতে যাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন স্পাম হিসেবে ডিটেক্ট করতে পারেন। যদি আপনি স্পাম হিসেবে এখানে ক্লিক করে দেন, তখন যেটা হবে এই ক্লায়েন্ট আপনাকে আর মেসেজ করতে পারবে না, অথবা আপনি এখানে রিপোর্ট করতে পারেন, ঠিক আছে। তো যদি কোনো ক্লায়েন্টের সাথে আপনি কমিউনিকেশন না করতে চান, স্পাম হিসেবে আপনি তাকে অ্যাড করে রাখেন। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই জিনিসগুলো, বা এখানে আমি যেই ব্যাপারগুলো দেখেছি, হোপ এগুলো আপনাদের কাজে লাগবে, বা আপনাদের অন্তত মনে একটু ভয় কাজ করবে না যে প্রথম মেসেজ আসলে কী করবো না করবো। অনেকেই প্রথমে ঘাবড়িয়েছে যে প্রথম মেসেজ আসছে, এখন কী করবে না করবে কিছুই বুঝতে পারে না, ঠিক না? এত ঘাবড়ানোর কিছু নেই, এত এক্সাইটেড হওয়ারও কিছু নেই, জাস্ট ট্রাই করি। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে আমি যখন প্রথম মেসেজ পেয়েছিলাম, আমারও একটু অন্যরকম ফিল কাজ করতেছিল, খুবই এক্সাইটেড ছিলাম যে একজন ক্লায়েন্ট আমাকে নক করেছে। তো আমি এই ব্যাপারগুলো বুঝি, ঠিক না? তো যেটা করতে হবে, এত বেশি এক্সাইটেড হওয়ার প্রয়োজন নেই, জাস্ট আপনি দেখবেন যে ক্লায়েন্ট কী চাচ্ছে এবং আপনি ওই অনুযায়ী রেসপন্স করবেন ক্লায়েন্টকে। আশা করি আপনি খুব শীঘ্রই অর্ডার পাবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।